কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দাঁতনের আলীকষা অঞ্চলের তালদা এলাকা। ভেঙে পড়েছে ইলেকট্রিক পোল, ভেঙেছে বাড়ি, রাস্তায় গাছ পড়ে এলাকায় যাতায়াত বিচ্ছিন্ন। শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাতের সাথে সাথে শুরু হয় বজ্রপাত এবং এই বজ্রপাতের ফলে দাঁতনের বেশ কয়েকটি জায়গায় বজ্রপাতের জেরে ক্ষতি হয়েছে বাড়ি। একাধিক এলাকায় কয়েক মিনিটের ঝড়ের দাপটে ভেঙেছে গাছ, কোথাও ভেঙে পড়ে রয়েছে গাছ, আবার কোথাও ঢেকে পড়ে রয়েছে ইলেকট্রিকের খুঁটি। কোথাও রাজ্য সড়কের ওপর গাছ ভেঙে পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত। এই ছবি দেখা গেল দাঁতনের উঁচুডিহা এলাকায়। দাঁতনের আলীকষা অঞ্চলের তালদা এলাকায় কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ের দাপটে তালদা প্রাথমিক বিদ্যালয়ের একাংশ গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয় ছাউনি এবং এর পাশাপাশি বেশ কয়েকটি ঘর ভেঙে যায় গাছ পড়ে। পাশাপাশি উঁচুডিহা, তালদা, চারদা, মুকুন্দপুর সহ একাধিক এলাকায় গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়। প্রশাসনের তরফে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং পাশাপাশি এলাকার মানুষজন তারাই হাত লাগিয়েছে গাছ কাটার কাজে। কতগুলি বাড়ি ক্ষয়ক্ষতি এখনো প্রশাসনের তরফে জানানো হয়নি। বৃষ্টি তো হচ্ছে আর মানে বজ্র পড়ছে, মানে হিসাব নেই বজ্র। তারপরে হঠাৎ কি হয়ে গেল, এমন বাতাস এলো, আমি বাটি কেটে রাখছিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা, এমন বাতাস দিল বাটিটা গুড়িয়ে গুড়িয়ে চলে গেল, একদম বারান্দা দিয়ে একদম বাইরে চলে গেল। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে হিসাব তো নেই, মানে রাস্তাটা বন্ধ, টোটাল আমাদের গ্রামের রাস্তাগুলো বন্ধ। কারেন্টের তার খুঁটিগুলো আর কি ভেঙে গেছে, আর গাছপালা ভেঙেছে, ওটা ঘর বাড়িও গেছে। মানুষের কোনো ক্ষতি হয়েছে না? মানুষের তেমন একটু হাতে লেগেছে একজনের, মানে মোটর সাইকেলটা সাইড করতে গেছিল, গাছটা ভেঙে পড়লো, একটু সাইডে একটু হাতে লেগেছে। কতক্ষণের ঝড় ছিল এটা? প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো। এটা কোন জায়গা? এটা তালদা বেকেটে কদমকুড়ি, গ্রামটা হচ্ছে কদম। আপনার নাম? রফিকান্ত বেসরা। আজকে সকালবেলা 6:30 বা 6:40 নাগাদ হঠাৎ আকস্মিকভাবে ঘূর্ণিঝড় ওঠে। অল্প সময়, ওই 30-40 সেকেন্ডের মতো। সেই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা তালদা গ্রামে বর্তমান আছি, আমার লোকাল ছেলেরা সব সঙ্গে আছে। তো এই মানে ইলেকট্রিক খুঁটি থেকে শুরু করে ঘরবাড়ি, প্রায় 25-30টা ঘরবাড়ি একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে গাছ পড়ে, এবং গাছে স্কুলের কাছাকাছিও গাছ পড়েছে। রাস্তা প্রায় সমস্ত আবদ্ধ হয়ে গেছে। তালদাতে এই ক্ষতি হয়েছে। চারদাতে প্রায় একটা ঘরে মানে এমনভাবে গাছ পড়েছে তার গরু টরু বের করতে পারেনি, বহু কষ্টে গরু টরু বের করা হয়েছে। বড়াতে একটা ঘর একেবারে পুড়ে গেছে। আবার দুটো ঘর এমনভাবে গাছ পড়েছে সেগুলো প্রায় ভেঙে গেছে। এবং এরকম সাময়িক ক্ষতি চারদাতে হয়েছে। বিভিন্ন জায়গায় আকস্মিক দুর্ঘটনায় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া? প্রশাসনের পক্ষ থেকে আমরা বিডিও অফিসে জানিয়েছি। বিডিও সাহেব বলেছেন যে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনাও করছি। এটা কোন এলাকা? এটা তালদা। আপনার নাম? খগেন গোড়াই।